বাংলার আকাশে ফের একটানা দুর্যোগের অশনি সংকেত। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জের এবং অত্যন্ত সক্রিয় মৌসুমি বায়ু এর জেরে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে রাজ্যে। এর জেরে বজ্র বিদ্যুৎ সহ একটানা ভারী বৃষ্টির পূর্বাভাস বাংলায়। এক নাগাড়ে ভারী বৃষ্টির কারণে ভাসবে 8 জেলা। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তাও জারি করেছে আলিপুর হাওয়া অফিস। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির দুর্যোগ বাড়বে, কতদিন চলবে একটানা বৃষ্টির দুর্যোগ, কোন কোন জেলাগুলিকে সতর্ক করলো আবহাওয়া দপ্তর, এ বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আর সবার আগে সবার প্রথম আপনার জেলার আবহাওয়ার লেটেস্ট আপডেটগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। সোমবার থেকে ফের টানা বৃষ্টির দুর্যোগ বাংলায়। পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্তেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর। সোমবার 20 জুলাই দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ সহ বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চলগুলিতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস জারি করা হয়েছে। তবে মঙ্গলবার থেকে বাড়বে বৃষ্টি এবং ঝড়ের তাণ্ডব। এদিকে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ব্যাপক ভারী বৃষ্টির সতর্কবার্তা মঙ্গলবার 21 তারিখ। বিশেষ করে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল এবং হলুদ সতর্কবার্তাও জারি করেছে হাওয়া অফিস। এমনই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে বুধবার 22 তারিখেও বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং উপকূলবর্তী এলাকাগুলিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। তবে আগামী 24 থেকে 48 ঘন্টায় কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, একটানা কতদিন ধরে চলবে এই বৃষ্টির দাপট, এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে বঙ্গোপসাগর থেকে ঢুকছে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প, কারণ এদিকে মৌসুমি বায়ু ব্যাপক সক্রিয় অবস্থায় রয়েছে এবং নতুন করে ঘূর্ণাবর্তের সৃষ্টির কারণে জোড়া চাপে বজ্র গর্ভমেঘের সৃষ্টি হবে বাংলায় এবং তার প্রভাবেই আগামী প্রায় 3-4 দিন টানা বৃষ্টির প্রবল সম্ভাবনা বাংলার জেলাগুলিতে। তবে কোন কোন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে জানাবো। তার আগে জানিয়ে দেবো যে সোমবার সকাল থেকে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং বাংলাদেশের জেলাগুলিতে দিনভর আবহাওয়া কেমন থাকবে, তারপর আসছে গুরুত্বপূর্ণ বৃষ্টির আপডেটে। সোমবার সকাল থেকেই মূলত দক্ষিণবঙ্গের কলকাতা, উত্তর 24 পরগনা জেলা এবং দক্ষিণ 24 পরগনা জেলা, এদিকে হুগলি, হাওড়া এবং উপকূলবর্তী এলাকাগুলি হলদিয়া, গঙ্গাসাগর, হলদিবাড়ি, নামখানা, ফ্রেজারগঞ্জ, দীঘা, কাথি, সুন্দরবন, বকখালি এসব অংশে এবং ঝাড়গ্রাম জেলা, 2 মেদিনীপুর, পাশাপাশি পুরুলিয়া, বাঁকুড়া জেলা এবং পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান জেলা, বীরভূম এবং নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা জেলা অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলিতেই সোমবার সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এবং বাংলাদেশের খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম বিভাগ, মহেশখালী, টেকনাফ, সিতোয়ে, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর, রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট অর্থাৎ গোটা বাংলাদেশ জুড়েই সকাল থেকেই থাকবে মেঘাচ্ছন্ন আকাশ এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া। এদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও একই পরিস্থিতি থাকবে। সকাল থেকেই ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে মালদহ জেলা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পং। এবং এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলিতেও একই পরিস্থিতি। মেঘালয়, আসাম, অরুণাচল প্রদেশ এবং ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এমনই পরিস্থিতি থাকবে মঙ্গলবার 21 তারিখও। মঙ্গলবার 21 তারিখও পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণ দুই প্রান্ত এবং গোটা বাংলাদেশ জুড়েই এবং উত্তর ও পূর্ব ভারতের সমস্ত রাজ্যগুলিতেই সকাল থেকেই দিনভর মেঘাচ্ছন্ন এবং দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। এদিকে বুধবার 22 তারিখেও কিন্তু একই পরিস্থিতি লক্ষ্য করা যাবে। বুধবার 22 জুলাই সকাল থেকেই দিনভর পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, কলকাতা সহ সমস্ত জেলাগুলি এবং উত্তরবঙ্গের মালদহ, 2 দিনাজপুর থেকে শুরু করে দুই দিনাজপুর এবং মূলত এদিকে রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, শিলিগুড়ি, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং অর্থাৎ সমস্ত জেলাগুলিতেই বুধবার সকাল থেকেই দিনভর ব্যাপক মেঘাচ্ছন্ন থাকবে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতেও। তবে কোন কোন জেলাগুলিতে সোমবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে
এ বিষয়ে লেটেস্ট আপডেট জানাবো। এই মুহূর্তে চলে আসলাম বৃষ্টি বজ্র মোড়ে। এবং যদি আমরা সকাল থেকে দেখি সোমবার, তাহলে কিন্তু সকাল থেকে বৃষ্টি, ব্যাপক ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলিতে। উত্তরবঙ্গের বিশেষ করে এদিকে আহ, শিলিগুড়ি, জলপাইগুড়ি জেলা এবং কোচবিহার, আলিপুরদুয়ার জেলা এবং এছাড়াও উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর, এইসব জেলাগুলিতে সকাল থেকেই ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে। তবে এছাড়াও মালদহ এবং আহ, পার্শ্ববর্তী এলাকাগুলিতেও হালকা বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। সোমবার সকাল থেকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্য আসাম, মেঘালয় এবং অরুণাচল প্রদেশ, এই তিন রাজ্যেই ব্যাপক ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এদিকে সোমবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনা জেলা, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি এবং উপকূলবর্তী এলাকাগুলি যেমন হলদিয়া, গঙ্গাসাগর এবং হলদিবাড়ি, সুন্দরবন এলাকা, এসব অংশ হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। এদিকে নদিয়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদেও হালকা গুড়ি বা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে। তবে গোটা বাংলাদেশের কিছু কিছু অংশে বিচ্ছিন্নভাবে, অর্থাৎ জায়গায় জায়গায় ঢাকা, কুমিল্লা, বরিশাল, খুলনা, মেহেরপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেটের দিকেও হালকা বৃষ্টি হতে পারে। এবং দুপুরের পর থেকে আবহাওয়া ব্যাপক দুর্যোগপূর্ণ হবে। বিশেষ করে সোমবার দুপুরের পর থেকে আহ, বৃষ্টির তেজ বাড়বে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতেও। কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুর, এসব অংশ এবং বারাসাত, উত্তর চব্বিশ পরগনা জেলার বনগাঁ, হাবড়া এবং নগরুকরা, স্বরূপনগর এলাকা, গোটা উত্তর চব্বিশ পরগনা জেলা, এদিকে নদিয়ার সমস্ত এলাকাগুলিতেই, নদিয়ার শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, চাকদহ, পান্ডুয়া, বগুড়া, চাপড়া, মুড়াগাছা, এসব অংশে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। এবং এদিকে মুর্শিদাবাদে বৃষ্টির পরিমাণ এবং ব্যাপকতা সব থেকে বেশি থাকবে। মুর্শিদাবাদের আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, গোটা মুর্শিদাবাদ জুড়েই ভারী বৃষ্টির সম্ভাবনা সব থেকে বেশি থাকবে। এবং রামপুরহাট, জঙ্গিপুর, এসব অংশেও ভারী বৃষ্টি হবে। এদিকে গোটা বীরভূম জেলাতেই মাঝারি থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা। বীরভূমের সিউড়ি থেকে শুরু করে এদিকে বোলপুর এলাকা, এদিকে রাজনগর, দুবরাজপুর, সাঁইথিয়া, এসব অংশে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। এদিকে পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, দুর্গাপুর থেকে শুরু করে এদিকে পশ্চিমে বাঁকুড়া জেলা, পুরুলিয়া জেলা এবং এদিকে হুগলি, হাওড়া, এসব জেলাগুলিতেও হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে দুপুর বা বিকেলের পর থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এদিকে পশ্চিমবঙ্গ লাগোয়া বাংলাদেশের রাজশাহী বিভাগ এবং মেহেরপুরে ভারী বৃষ্টি এবং ময়মনসিংহ, কুমিল্লা, এসব অংশেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হলেও বাকি সমস্ত জেলাগুলিতেই বাংলাদেশে বৃষ্টি হবে, তবে হালকা বা বৃষ্টির পরিমাণ কম থাকবে। এদিকে উত্তর ও পূর্ব ভারতের রাজ্যগুলি ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডেও দুপুরের পর থেকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে। মঙ্গলবার 21 তারিখও রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। মঙ্গলবার 21 তারিখ মূলত সকাল থেকেই ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা রয়েছে দার্জিলিং, কালিম্পং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার। বিশেষ করে দার্জিলিং এবং কালিম্পংয়ে পাহাড়ি এলাকায় ভারী বৃষ্টির কারণে ধস নামতে পারে, নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে এবং একাধিক অংশ ফের প্লাবিত হতে পারে। মঙ্গলবার 21 তারিখ মূলত এদিকে দুপুরের পর থেকে ভারী বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের কলকাতা শহর জুড়ে এবং উত্তর চব্বিশ পরগনা, দক্ষিণ চব্বিশ পরগনা জেলা, হুগলি এবং হাওড়া জেলা, এছাড়া মূলত পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এবং নদিয়া, বীরভূম, এইসব জেলাগুলিতে মঙ্গলবার 21 তারিখ ভারী বৃষ্টির সম্ভাবনা। তবে বাকি সমস্ত জেলাগুলিতে বৃষ্টি হবে, তবে হালকা থেকে মাঝারি। মঙ্গলবার 21 তারিখ বাংলাদেশের খুলনা থেকে শুরু করে বরিশাল, এসব অংশ, এছাড়াও শ্যামনগর, সাতক্ষীরা, যশোর, ফরিদপুর, লোহাগাড়া, খুলনা, পিরোজপুর, মাঠবাড়িয়া, বরিশাল, মাদারীপুর, এসব অংশে ভারী বৃষ্টি। বাকি সমস্ত জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে। এমনই পরিস্থিতি থাকবে বুধবার 22 তারিখও। বুধবার 22 তারিখেও মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই। তবে বৃষ্টির ব্যাপকতা কবে থেকে কমতে পারে, বৃহস্পতিবার 23 তারিখও ভারী বৃষ্টি হবে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে এবং উত্তরবঙ্গেও। এবং শুক্রবারও কিন্তু ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। শনিবার 25 তারিখেও বৃষ্টির সম্ভাবনা, তবে শনিবার 25 তারিখ থেকে বৃষ্টির ব্যাপকতা এবং পরিমাণ কমবে। হালকা ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে শনিবার 25 তারিখ। তবে শুক্রবার পর্যন্ত ভারী বৃষ্টির দাপট থাকবে পশ্চিমবঙ্গ
এবং বাংলাদেশের প্রায় সমস্ত জেলাগুলিতে দিনের একাধিক সময়